আজকে তোমাদের সাথে শেয়ার করব একদম অন্যরকম রেসিপি। খাওয়ার শেষ পাতে যদি এরকম একটু গাজরের হালুয়া পাওয়া যায় তাহলে কেমন লাগে বলো তো? আমার তো বেশ লাগে। গাজরের হালুয়া খেতে আমি বরাবরই ভীষণ ভালোবাসি। দেখো, তার জন্য এখানে প্রথমেই গাজর নিয়ে নিয়েছি। এরকম একটু লম্বা লম্বা লাল লাল দেখে গাজরগুলো নেবে, তাতে গাজরের হালুয়া ভালো হয়। প্রথমেই গাজরের পিলগুলোকে, খোসাগুলোকে এভাবে ছাড়িয়ে নিয়েছি। তারপর গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি। এটা কিন্তু একটা ভারী ঝক্কির কাজ, হাত পুরো ব্যথা হয়ে যাবে। তারপর দেখো, অল্প ঘিতে ড্রাই ফ্রুটসগুলো মানে কাজু বাদাম আর কিশমিশগুলোকে ভালো করে ভেজে, হালকা করে ভেজে তুলে রাখছি। তারপর আরও খানিকটা ঘি দিয়ে দিয়েছি। আমি কিন্তু এই রান্নাটা পুরোটা ঘিতেই করেছি, তোমরা চাইলে অল্প সাদা তেলও দিতে পারো। তারপর গাজরটাকে দিয়ে দিয়েছি, মানে কুচনো গাজরকে দিয়ে দিয়েছি। ভালো করে এবার সেদ্ধ হয়ে আসার পরে তারপরে কিন্তু দিয়েছি চিনি। মাঝখানে অনেকটা সময় লেগেছে কিন্তু সেদ্ধ হতে, কারণ সেদ্ধ হওয়ার আগে যদি চিনি দিয়ে দাও তাহলে কিন্তু ভালো করে গাজর সেদ্ধ হবে না। তারপর চিনি দেওয়ার পরে চিনির সাথে চিনিও গলবে, সাথে গাজরটা আরও একটু সেদ্ধ হয়ে যাবে। তারপর আর একটু ঢাকা চাপা দিয়ে রাখবে। ঢাকা চাপা দেওয়ার পর দেখবে নিচ থেকে আস্তে আস্তে জল ছাড়ছে। তারপর গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবে যাতে জলটা শুকিয়ে যায়। তারপর দেখো, আমি এখানে ইউজ করেছি গুঁড়ো দুধ, তোমরা চাইলে লিকুইড দুধও ইউজ করতে পারো। আমি অল্প উপকরণে দেখানোর চেষ্টা করেছি, তাই গুঁড়ো দুধ ইউজ করেছি। তোমরা চাইলে এমনি লিকুইড দুধও ইউজ করতে পারো। দেখো, আস্তে আস্তে কিন্তু আমাদের গাজরের হালুয়া একদম রেডি হয়ে এসছে। এরকমভাবে কিছুক্ষণ রেখে ওপর থেকে ঘি আর অল্প এলাচের গুঁড়ো ছড়িয়ে দিয়েছি। কিছুটা তুলে নিয়েছি জারে। কেমন লাগলো অবশ্যই জানিও। আর লাস্টে ড্রাই ফ্রুট ছড়াতে কিন্তু একদম ভুলবে না, সেই ভেজে রাখা কাজু বাদাম আর কিশমিশ। ভালো লাগলে ইউটিউব চ্যানেলকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। বাই বাই।